justice. Justice for Abhaya. We want justice. Safety for Abhaya. We want safety. Safety for women doctors. We want justice. We want justice. গ্রুপে লেখা আছে মোমবাতি মিছিল। তার কারণ হচ্ছে আপনারা জানেন আরজি করে যেভাবে একজন মহিলাকে চিকিৎসক মহিলাকে ধর্ষণ করে এবং জোর জবরদস্তি করার পরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। একটা তরতাজা ফুলের মতন ফুলের পাপড়ির মতন মেয়ে যে চেষ্টা করছিল যে চিকিৎসার একটা ভালো জায়গা পৌঁছতে, চিকিৎসাটাকে ভালো জায়গা নিয়ে যেতে, সাধারণ মানুষকে সেবা করার কাজের জন্য নিজেকে উৎসর্গ করার চেষ্টা করছিল। কিন্তু এই নির্মম অত্যাচার এর পিছনে কারা আছে বা কারা এই চক্রান্তের মধ্যে জড়িত, তার জন্য আজকে আমাদের এই মোমবাতি মিছিল বা প্রতিবাদ মিছিল। আমরা চাই যে এই চক্রান্তের মধ্যে আছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমরা ফাঁসির দাবি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওই ব্যক্তিকে চক্রান্ত যারা আছেন তাদের সবাইকে যেন ফাঁসি দেওয়া হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। আমরা বারে বারে বলেছি, আপনারা দেখেছেন যে একমাত্র যখন সমস্যায় পড়ে সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতির রং লাগাতে আসিনি, তাও বলতে হচ্ছে আমাদের সাধারণ মানুষ যখন সমস্যায় পড়ে ভারতের জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস রাস্তায় নেমে তার প্রতিবাদটা করে। এই প্রতিবাদ করার মতন কণ্ঠস্বরে জোর গলায় কণ্ঠস্বর মেরুদণ্ড সোজা করে রাখার মতন ক্ষমতা একমাত্র জাতীয় কংগ্রেস যুব কংগ্রেসের আছে। আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। জন্য আমরা ওই মেয়েটির নামটি নিচ্ছি না, আমরা মেয়েটির নামটি অভয়া বলে রেখেছি। তাই আমরা বলতে চাই, অভয়া মেডিকেল কলেজের 2য় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী। ডাক্তার আগামী দিনে আমাদের মানব সভ্যতার মনুষ্য জাতির ট্রিটমেন্ট করেন এবং রুগীদের সেবা দেয়। আমরা দেখলাম একজন সিভিক ভলেন্টিয়ার, নাম তার সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায় মেডিকেল কলেজের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে টপকে কিভাবে মেডিকেল কলেজে ঢুকলো, আর যখন এই মেয়েটি তার ডিউটি করার পরবর্তী পর্যায়ে সেমিনার হলে সে রেস্ট নিচ্ছিল, ঘুমোচ্ছিল আর কি, সেই সময় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে ধর্ষণ শুধু করলো তাই নয়, তাকে গলা টিপে খুন করা হলো। আমরা এখানে কোনো রাজনৈতিক রং লাগাতে আসিনি। যারা সরকারে আছে বা যারা সরকারের বাইরে আছে বা যারা পুলিশ প্রশাসন আছে, তাদের কাছেও আমাদের অনুরোধ, এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা, নির্ভরশীলতা সেটা নষ্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে আপনার পরিবারের মা বোন আছে, আপনার পরিবারের সন্তান সন্ততি আছে, এই ধরনের ঘটনা যদি আপনার পরিবারের কারোর সঙ্গে ঘটতো আপনারা কি করতেন? আমরা চাই এই সিকিউরিটি যে সিসিটিভি ক্যামেরা মেডিকেল কলেজে আছে সেটাকে তদন্ত করে তার পুঙ্খানুপুঙ্খন ভিডিও নিয়ে যে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কারা কারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করে, আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওনার ফাঁসি চাই, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত। যদি মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার মহিলার সম্মান যদি বোঝেন, তাহলে সঞ্জয় রায় এবং যারা দোষী তাদের আমরা ফাঁসির দাবি করছি, কারণ ফাঁসি হওয়া উচিত। তাহলে আর পরবর্তী পর্যায়ে এই ধরনের অপরাধ করতে সেই দুষ্কৃতীরা সাহস পাবে না। তাই আমরা সমাজের কাছে, সকলের মানুষের কাছে আমরা আবেদন, আপনারা এটা নিয়ে রাজনীতি করবেন না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার মা বোনেদের নিরাপত্তা দিতে হবে, আর মেডিকেল কলেজের যে ছাত্র ছাত্রীরা আছে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সেটার দিকে নজর রাখবেন। তাই আপনাদের কাছে সকলকে বললাম যে আজকে যে আমরা প্রতিবাদ মিছিল বলতে মোমবাতি মিছিল আমরা করলাম, আমরা আমাদের দাবি যারা দোষী তাদের ফাঁসি চাই, আর যে মেয়েটি মারা গেল
তার আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা রইল। এই বলে আমরা কোনো রাজনৈতিক ঝান্ডা নয়, কোনো রাজনৈতিক রং নয়, আমরা করতে পারি জাতীয় কংগ্রেস। আমরা সমস্ত মানুষের স্বার্থে আমরা রাস্তায় নেমেছি ওই অভয়ার আত্মার শান্তি কামনায় এবং তাদের দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে। We want safety. Safety for women doctors. Safety for women doctors. We want safety. We want safety. Safety for women doctors. Safety for women.